মুসলমান গরু খাইতে পারবো না, মুসলমান হিজা খাইতে পারবো না, মুসলমান হিজা করতে পারবো না। আমি বললাম কেন, আমরা কি কারণে গরু খাইতে পারবো না? বলে গাই যে গাই, বলে গাই আমাদের আম্মা। গাই ওদের কিটা গাই ওদের আম্মা। আমি বললাম কেমনে কেমনে গাই তোমার আম্মা কেমনে করে হলো? বলে যেরকম ছোটবেলায় আমরা যখন বাচ্চা ছিলাম মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য আমরা আম্মা করে কই। আমরা গায়েরও দুধ খাই, যার জন্য গায়ে আমাদের আম্মা। আমি বললাম ভালো কথা, গায়ে যদি 5 কেজি দুধ দেওয়ার জন্য গাই যদি আম্মা হয়, তাইলে মোষে তো 20 কেজি দুধ দেয়, ওরে তোর আব্বা। গায়ে যদি 5 কেজি দুধ দেওয়ার জন্য যদি মা হয়, আম্মা হয়, মোষে 20 কেজি দেওয়া কি দাঁড়ো আব্বা। এদের দুশ্মনী খালি আমাদের সাথে। গাই খাইতে পারবে না, গরু খাইতে পারবে না, অমুক খাইতে পারবে না, তমুক। আজকে বলবো গাই খাইতে পারবে না, এটা আমাদের মা। কালকে বলবো ছাগল খাইতে পারবে না, বলে কেন? বলে এটা আমাদের মাসি। তারপরে তুমি বলবো মুরগি খাইতে পারবে না, বলে কেন? বলে এটা আমাদের শাশি। আমরা খাইবো কোন বছরে? আমরা কিনা খাইবো কিছু তো খাওয়ার জন্য আমাদেরকে। তাই বোঝা গেল আমরা আজকের তারিখ পর্যন্ত কোন হুজুর কইছেন যে গাহরি খাওয়া যাবে না, গাহরি আমার ঘরে ভগবান কইছেন? কোন হুজুরে কইছেন? গাহরির বিষয়ে কোনটা কইছেন? তোরা গাহরি খা, তোরা গাহরি চিনি বানা, তোরা গাহরি আরো কিছু করে করে মেটার। আমরা কিচ্ছু কইতাম না, কিন্তু আমরা যেটা শরীয়তে জায়েজ করেছে, যতই মানা কর মুসলমান খাবে 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 আমাদের আসাম থেকে মুসলমানকে নিস্ত নাবুদ করে দিবে, ভারত থেকে মুসলমান শেষ করে দিবে। আচ্ছা বলেন এইটা সম্ভব? ভারত থেকে শেষ করে দিবে। আমি বলছি তোরা তো দূরের কথা, তোদের বাপের বাপ, তোদের মায়ের বাপ, খালার বাপ, 14 গোষ্ঠীর বাপ, তোদের বাপের বাপ ফিরাউনকে যুদ্ধ করে আমরা হারাই দিছি।